ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশনের গ্রুপ ডি পোস্টের রেজাল্ট বের হয়েছে। তোমরা জানো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে টোটাল 713 জন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। এটি বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি টোটাল সিট সংখ্যা। 713 জন ইন্টারভিউ দেবে, বেশ কয়েকদিন ধরে চলবে এবং ইন্টারভিউয়ের ডেট ভেন্যু প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা করে সেটাও পাবলিশড হয়েছে। তার সাথে কাট অফ মার্কস সেটাও আলোচনা করব। প্রায় সকলেই দেখে নিয়েছো হয়তো, যারা এখনও দেখোনি তাদের জন্য ভিডিওটা, প্লাস ভবিষ্যতে যারা WBCS পরীক্ষা দেবে তাদের কাট অফ মার্কস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাট অফ মার্কসটা জানা দরকার, সেই অনুযায়ী পরবর্তী প্রিপারেশানগুলো নিতে সুবিধা হয়। তার সাথে আমাদের WBCS গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের ব্যাচ শুরু হয়েছে। যারা জয়েন হতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। বিগত বছরগুলিতে আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলে প্রচুর ক্যান্ডিডেটদের মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি এগুলো আপলোড ছিল, সেগুলো তোমরা দেখেছো যারা পুরনো ভিউয়ার্স। আর যারা নতুন ভিউয়ার্স তারা জানো না, যেহেতু আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে তাই নতুন করে আমাদেরকে আবার ভিডিওগুলো আস্তে আস্তে আনতে হচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করছি তোমাদের চাহিদা মতো বিভিন্ন ভিডিও পোস্ট করার। আলোচনা করা যাক এখন। রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ যে রোল নাম্বার ক্রমশ ছোট থেকে বড় হিসাবে সাজানো আছে, যারা যারা পার্সোনালিটি টেস্টের জন্য কল পেয়েছো। এই হচ্ছে বিষয়। এখানে প্রচুর ক্যান্ডিডেট আছে, টোটাল হচ্ছে 5টা পাতা আছে। তোমরা ভিডিওটি স্লো মোশনে দেখলে নিজেদের রোল নাম্বার পেয়ে যাবে। এছাড়াও তোমরা PDF টিউ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ভিডিওটি স্লো মোশনে দেখে নাও বা নিজের পেজটি স্ক্রিনশট করে নেবে, তাহলেই তোমার রোল নাম্বার আছে কিনা সেটা জেনে যাবে। এরপরে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখো এখানে কাট অফ মার্কস, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছিলাম। জেনারেলদের জন্য কাট অফ মার্কস উঠেছে 685, OBC এর জন্য 684.75, OBC বি এর জন্য 684.5, SCদের জন্য 627.25, STদের জন্য 541.5, MSP মেরিটোরিয়াল স্পোর্টস পার্সনের জন্য 561.25, PWBD এ জন্য 511.5, PWBD বি এর জন্য 510.25, PWBD সি এর জন্য 564.5 এবং PWBD ডি এর জন্য 305.25। PWBDর যে বিভিন্ন ভাগগুলো সেগুলো কারা কোন ভাগের মধ্যে পড়ছে সেটা এখানে পিচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের টাইপের মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিষয় এবং এখানে আরও কিছু বিষয় এখানে বলা আছে, তোমরা পড়ে নেবে। যাই হোক, এর পরের যেটা দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের তোমার এক্সাম শিডিউল। এটা দেখো নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম পেজটা, 1 নাম্বার পেজ। তারপরে এটা হচ্ছে 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ এবং 2 নাম্বার পেজের পরে হচ্ছে 3 নাম্বার পেজ। এবার হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের তাদের আবার এক্সাম ডেট ভেন্যুটা দিয়েছে, সেই ভিডিওটি দেখতে থাকো। দেখো বিভিন্ন ক্যান্ডিডেটদের বিভিন্ন ডেট 14/11/2025 থেকে ইন্টারভিউ আরম্ভ হচ্ছে। বাঁদিকে দেখো বোর্ড সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, তারপর ক্যাটাগরি এগুলো আছে এবং বোর্ড 1, এটা বোর্ড 1-এর 14/11 থেকে, অর্থাৎ তারপরে দেখো আবার বোর্ড 2 এর আছে সে একইভাবে, তারপরে বোর্ড 3 আছে, অর্থাৎ টোটাল 3টে বোর্ড প্রত্যেক দিন হবে। ডে 2 এর ক্ষেত্রেও বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3। এখন প্রচুর ক্যান্ডিডেট, আমাদেরও বহু স্টুডেন্ট পাস করেছো মেন্স, সকলকে কনগ্র্যাচুলেশন। ইন্টারভিউ ভালো করে দাও, কারণ ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারভিউয়ের মার্কস এর উপরে নির্ভর করছে তোমার আলটিমেটলি সাকসেস হওয়ার বিষয়টি। মেন্সে অনেকেই নাম্বার কম থেকেও ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য তারা কিন্তু সাকসেস হয়। এবং যারা এর আগে কোনো দিন কোনো ইন্টারভিউ দাওনি তাদের জন্য মক ইন্টারভিউ বা ইন্টারভিউয়ের প্রিপারেশানটাও খুব গুরুত্বপূর্ণ। মক ইন্টারভিউ দিলে ভয় যে বিষয়টা সেটা কেটে যায়। সুতরাং ইন্টারভিউয়ের প্র্যাকটিস করা দরকার, সেটা যেখানেই হোক। তোমার যেখানেই অফলাইন মক ইন্টারভিউ দিতে পারলে খুব ভালো, অফলাইন মক ইন্টারভিউ নাও দিতে পারলেও অন্ততপক্ষে এখন অনলাইন মক ইন্টারভিউ বিভিন্ন জায়গায় হয়। মক ইন্টারভিউ তোমরা দাও, যত দেবে তত নার্ভাসনেসটা কাটবে এবং স্মার্টনেসটা বাড়বে এবং আলটিমেটলি তোমার ইন্টারভিউ ভালো হবে এবং মার্কস বাড়বে। এটাকে ইন্টারভিউ না বলে
দেখবে বলা হয় পার্সোনালিটি টেস্ট, এই কারণেই এটাকে, যেহেতু এটা পার্সোনালিটি টেস্টটা বিচার করা হয়। এই হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের বিভিন্ন ডেট এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন টাইমে ইন্টারভিউ শিডিউল। প্রচুর যেহেতু ক্যান্ডিডেট, 3টে বোর্ড করতে হয়েছে এবং আলাদা আলাদা টাইম, একটা 11টা থেকে আরম্ভ হচ্ছে, একটা হচ্ছে 11টা থেকে আরম্ভ 11 AM, আর একটা হচ্ছে 1:30 PM থেকে। এইভাবে চলতে থাকছে এবং প্রচুর কয়েকটা ডেট ধরেই কিন্তু ইন্টারভিউ চলছে। এটা একটা বড় সুযোগ গ্রুপ ডি, WBCS গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য, কারণ এর আগে এত ক্যান্ডিডেট একসঙ্গে পাস খুব কম সময়ে দেখা গেছে। রিপোর্টিং টাইম আছে 10:30, যাদের 11টা থেকে তাদের 10:30 রিপোর্টিং টাইম ফার্স্ট হাফের জন্য। সেকেন্ড হাফের জন্য রিপোর্টিং টাইম 12 noon। এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো যার সেটা পড়ে নেবে এবং সেই অনুযায়ী কাগজপত্র বা সেই জিনিসগুলো তোমরা, অরিজিনাল সার্টিফিকেট, সেই বিষয়গুলো তোমরা নিয়ে যাবে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আপডেট আমরা যেমন পাবো নিয়ে আসবো, আর আমাদের সময় মতো পরবর্তী যে ভিডিও সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি। সকলে ভালোভাবে প্রিপারেশন নাও, ইন্টারভিউ দাও। থ্যাংক ইউ।